চলো আজ আমরা দেখে নিই ভারত সম্পর্কিত কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেন্সগুলো এর আগে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা দেখো, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে। বাংলাদেশ এবং কোচবিহারের মধ্যে, কোচবিহার মানে পশ্চিমবঙ্গের মধ্যে সীমান্ত নির্দেশ করে কি? এটা আমরা অনেকেই জানি এবং এই পরীক্ষায় এসেছিল। দেখো ডব্লিউবিসিএস মেন্স 2019-এ এই প্রশ্নটি এসেছিল। তো এর উত্তরটি কি হবে বলো তো? এর উত্তরটি হবে 3 বিঘা করিডোর। দেখো উত্তরটা এসে গেছে 3 বিঘা করিডোর। অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে ড্যাশ ক্রিক। কোন ক্রিক ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে? সেটা হচ্ছে, সঠিক উত্তরটা কি আমরা দেখব, স্যার ক্রিক। ওকে, তো চলো পরের প্রশ্নটা দেখি। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? ঝাড়খণ্ড, বিহার, আসাম না উড়িষ্যা? কোন রাজ্যের সঙ্গে? তো চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে এ মানে ঝাড়খণ্ড। চলো নেক্সট প্রশ্ন দেখি। সিকিম ভারতের পূর্ণ রাজ্য ঘোষিত হয় কত সালে? এটা এসেছিল দেখো ডব্লিউবিসিএস প্রিলিমস 2018-এ। সঠিক উত্তর হচ্ছে 1975-এ। তারপরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? প্রশ্নটি ডব্লিউবিসিএস মেন্স 2016 এবং 17-এ এসেছে এবং সঠিক উত্তরটি হলো অপশনস এ, ভারত এবং চীন। তারপরের প্রশ্ন চলো দেখি। ভারতের আকার কীরকম? বর্গাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার নাকি বৃত্তাকার? ডব্লিউবিসিএস মেন 2017-এর প্রশ্নটি এসেছে এবং সঠিক উত্তরটা কি দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ চতুর্ভুজাকার। কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? ডব্লিউবিসিএস মেন 2018-এ প্রশ্নটি এসেছে। অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি মায়ানমার, অপশন সি ইন্দোনেশিয়া না অপশন ডি পাকিস্তান? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন বি মানে মায়ানমার। তো তারপরের প্রশ্ন চলো দেখি। কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? ডব্লিউবিসিএস প্রিলিমস 2018-এ প্রশ্নটি এসেছে। কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? সঠিক উত্তর অপশনস এ অর্থাৎ জয়পুর। তো তারপরের প্রশ্ন আমরা দেখি। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? প্রশ্নগুলি ভালো করে পড়বে। অতিক্রম করেনি বলেছে। মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর কোনটি? অপশন সি অর্থাৎ ওড়িশা। তো তারপরের প্রশ্ন, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর এ অমরাবতী। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? ডব্লিউবিসিএস প্রিলিম 2016-এ প্রশ্নটি এসেছে এবং এর সঠিক উত্তরটি হলো অপশন সি অর্থাৎ 2272 কিমি। পরের প্রশ্ন, তামিলনাড়ু একমাত্র রাজ্য যেখানে একের বেশি প্রধান বন্দর অবস্থান করছে। কারণ এই রাজ্যে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, জলের গভীরতা খুব বেশি, তারপরে রয়েছে এর উপকূল খুব ভগ্ন, আর তারপরে রয়েছে এই উপকূল খুব বেশি শিলাময় নয়। তো সঠিক উত্তরটা আমরা দেখে নিই। প্রশ্নটি এসেছে ডব্লিউবিসিএস প্রিলিম 2015-এ। সঠিক উত্তর হলো অপশন বি, জলের গভীরতা খুব বেশি, তাই এখানে বন্দর গড়ে উঠেছে। তারপর ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা অনেকেই জানো তোমরা, তো এটা তোমাদের জন্যই আমি ছাড়লাম, দেখি কেউ বলতে পারো কিনা। দ্রাঘিমা হিসেবে পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো। দ্রাঘিমা হিসেবে পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য মানে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? ডব্লিউবিসিএস প্রিলিমস 2017-এ এসেছে প্রশ্নটি। দেখি এর উত্তরটি হবে অপশনস ডি অর্থাৎ অরুণাচল প্রদেশ। দেখো অপশনস ডি অরুণাচল প্রদেশ হচ্ছে সঠিক উত্তর। পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে?
অপশন এ পাকিস্তান, অপশন বি চীন, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি মালদ্বীপ। সঠিক উত্তরটি হলো অপশন সি শ্রীলঙ্কা। ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে বিস্তৃত? ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে বিস্তৃত? ডব্লিউবিসিএস প্রিলিম 2011 প্রশ্নটি এসেছে। তো এর সঠিক উত্তর দেখে নেওয়া যাক। অপশন বি অর্থাৎ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? কোন রাজ্য? অপশন ডি উত্তরপ্রদেশ। নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? ভালো করে দেখো, অতিক্রম করেছে। তো এখানে চারটি অপশনস আছে, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। সঠিক উত্তরটা দেখে নিই আমরা, অপশন সি। তো পরের প্রশ্নটা আমরা এবার দেখে নিই। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড নাকি ত্রিপুরা? সঠিক উত্তরটি হলো বি অর্থাৎ মণিপুর। পরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি পাঞ্জাব? সঠিক উত্তরটি হলো বি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? দ্বিতীয়, পঞ্চম, চতুর্থ নাকি সপ্তম? সঠিক উত্তরটি দেখে নিই, অপশনস ডি অর্থাৎ সপ্তম। পরের প্রশ্ন, আয়তনে ভারতের বৃহৎ রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি রাজস্থান? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য, এটির সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এটার সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশনস ডি রাজস্থান। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর? তো শহরটি হচ্ছে এ হচ্ছে মুম্বাই, বি চেন্নাই, সি হায়দ্রাবাদ নাকি ডি বেঙ্গালুরু? সঠিক উত্তর হলো ডি বেঙ্গালুরু। তারপরের প্রশ্ন, ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের কত গুণ? ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের কত গুণ? 3 গুণ, 4 গুণ, 6 গুণ নাকি 9 গুণ? সঠিক উত্তর অপশনস বি অর্থাৎ 4 গুণ। কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে ভারত? তো এর চারটি অপশনস, চীন, পাকিস্তান, মায়ানমার নাকি বাংলাদেশ। এর সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এর সঠিক উত্তরটি হলো অপশনস ডি অর্থাৎ বাংলাদেশ। নিম্নের কোন শহরটি ভারতের দুটি রাজ্যের রাজধানী? মানে একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী। তিরুবনন্তপুরম, অপশনস বি এ আছে ইটানগর, সি আছে কাভারাত্রি, ডি হচ্ছে চণ্ডীগড়। তো সঠিক উত্তরটি হলো ডি চণ্ডীগড়। চণ্ডীগড় কোন কোন রাজ্যের রাজধানী? পাঞ্জাব এবং হরিয়ানা দুটি রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তো পরের প্রশ্ন দেখে নিই। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? তো এটা আমরা অনেকেই জানি, প্রায় সকলেই পড়েছি এবং এই প্রশ্নটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2004-এ এসেছে। এর সঠিক উত্তরটি হলো অপশনস এ অর্থাৎ আন্দামান এবং নিকোবর। চলো পরের প্রশ্ন দেখি। নিম্নের কোন রাজ্যের দুটি রাজধানী? অপশনস গুলো ছিল কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর এবং সঠিক উত্তর হলো অপশনস ডি অর্থাৎ জম্মু কাশ্মীর। 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? মিনিকয় ও মালদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ভারত এবং শ্রীলঙ্কা, আরব সাগর এবং ভারত মহাসাগর। সঠিক উত্তরটি হলো অপশনস এ মিনিকয় ও মালদ্বীপ। পরের প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করেছে? ডব্লিউবিসিএস প্রিলিমস 2002-এ এই প্রশ্নটি এসেছে। তো এর সঠিক উত্তরটা আমরা এবার দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তান।
চলো পরের প্রশ্ন দেখা যাক। অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের কোন গোলার্ধটাকে ভারত অধিগ্রহণ করেছে? তো এর সঠিক উত্তরটা আমরা দেখি। অপশান সি অর্থাৎ উত্তর গোলার্ধটাকে ভারত অধিগ্রহণ করেছে। কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্তে নেই? এসএসসি সিজিএল 2016 প্রশ্নটি এসেছে। অপশান এ বিহার, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি জম্মু কাশ্মীর। তো সঠিক উত্তরটা এবার আমরা দেখে নিই। অপশান বি অর্থাৎ মধ্যপ্রদেশ। এর পরের প্রশ্ন চলো আমরা দেখি। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি হিমাচল প্রদেশ। অ্যাসিস্ট্যান্ট ইন্টেলিজেন্স 2012-তে প্রশ্নটি এসেছিল। তো এর সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ হিমাচল প্রদেশ। রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়? 1950, 1952, 1953 নাকি 1956? তো এর সঠিক উত্তরটা আমরা দেখি। অপশান ডি অর্থাৎ 1956। হুইলার দ্বীপের নতুন নামকরণ কি? বিক্রম সারাভাই দ্বীপ, সতীশ ধবন দ্বীপ, আব্দুল কালাম দ্বীপ নাকি সি.ভি. রমন দ্বীপ? হুইলার দ্বীপের নতুন নামকরণ কি? উত্তরটি হলো অপশান সি অর্থাৎ আবুল কালাম দ্বীপ হচ্ছে সঠিক উত্তর, মানে অপশান সি। পরেরটা দেখি। কাভারাত্তি নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? অপশান এ চণ্ডীগড়, অপশান বি আন্দামান ও নিকোবর, অপশান সি লাক্ষাদ্বীপ, অপশান ডি দমন। কাভারাত্রি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো সঠিক উত্তরটা দেখি। অপশান সি অর্থাৎ লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন দেখি। আচ্ছা, আর প্রশ্ন নেই, এইটুকুই ছিল আজকের ভিডিওতে। ভারত পরিচিতি থেকে এই প্রশ্নগুলি আমি তোমাদের জন্য রেডি করেছিলাম। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। এরকম আরও অনেক ভিডিও আসছে পরবর্তীকালে, পাশে থেকো। আজকের মতো এইটুকুই।